তোমার কাছে একটা ডিম আছে, বাট এখন তোমার কাছে 9টা ডিম আছে। আগে ছিল একটা, এখন আছে 9টা। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তোমার ডিম সংখ্যা কতগুলো বেড়েছে বলো তো? হ্যালো এভরিওয়ান, এই প্রশ্নটিতে বলা হয়েছে একটা বস্তুর বেগ আমি যদি 3 গুণ বৃদ্ধি করি, অর্থাৎ 3 গুণ করে ফেলি, তাহলে গতিশক্তি কত গুণ বাড়বে। এবং এই বাড়বে কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চলো সমাধান করি। প্রথমত আমি চলো জিনিসটাকে একটা সিম্পল ভাবে তোমাদের রিপ্রেজেন্ট করি। প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা সবাই জানি। কিন্তু যদি আমি বেগকে 3 গুণ বৃদ্ধি করে দিই, তাহলে গতিশক্তি কিন্তু হাফ এম ভি স্কোয়ার থাকবে না, আমার বেগ কিন্তু এখন 3 ভি হয়ে যাবে, তাই না? তো এর মানে আমার এটা অ্যান্সার হয়ে যাবে একটা 9 ভি স্কোয়ার। 9টাকে যদি আমি সামনে নিয়ে ফেলি, তাহলে হবে 9 × হাফ এম ভি স্কোয়ার। এক্স্যাক্টলি। এখন এই হাফ এম ভি স্কোয়ারকে কিন্তু আমরা চাইলে E1 বলতে পারি, তাই না? এক্স্যাক্টলি। অর্থাৎ এটা হয়ে যাবে 9E1। অর্থাৎ আমাদের E1 ছিল হচ্ছে, প্রাথমিক গতিশক্তি ছিল শুধু হাফ এম ভি স্কোয়ার। এখন দ্বিতীয় গতিশক্তি অর্থাৎ বেগ বৃদ্ধি করার কারণে আমাদের গতিশক্তি দাঁড়িয়েছে 9E1। কথাটা বুঝেছো? জিনিসটা একটু চিন্তা করো এভাবে। ধরো তোমার কাছে একটা ডিম আছে, বাট এখন তোমার কাছে 9টা ডিম আছে। আগে ছিল একটা, এখন আছে 9টা। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তোমার ডিম সংখ্যা কতগুলো বেড়েছে বলো তো? আগে ছিল ভাইয়া একটা, এখন হয়েছে 9টা। তাহলে বিয়োগফলটা হবে তো আমার কতগুলো ডিম বেড়েছে, অর্থাৎ 8টা, তাই না? এক্স্যাক্টলি। সেম ভাবে আমরা বলতে পারি, তাহলে আমাদের গতিশক্তি কতটুকু বেড়েছে। আগে ছিল আমাদের শুধু E1, এখন হয়েছে 9E1। অর্থাৎ এদের যে বিয়োগফলটা, সেটাই হবে আমাদের গতিশক্তির বৃদ্ধি, অর্থাৎ 8E1। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাইয়া, আমাদের গতিশক্তি 8 গুণ বাড়বে। ক্লিয়ার ভাইয়া? ওকে।